নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর অনুরোধ রইল পুরো ব্লগটা স্কিপ না করে দেখার জন্য। এই দেখুন, সকালে ঘুম থেকে উঠেছি সেই 5টার সময়। উঠে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে বাইরেরটা ঝাড় দিতে এসেছি। এর মধ্যে কিন্তু ছেলেকেও রেডি করে দিয়েছি। আর ছেলের পেছনে এখন খুব বেশি সময় দিতে হয় না রেডি করার জন্য। ওকে শুধু খাবারটা দিয়ে দিলে ও ওর মতো খেয়ে বেরিয়ে যায়। তো ছেলেকে বের করে দিয়ে তারপর আমি ঝাড়টা দিতে গেছিলাম। ঝাড়টা দেওয়া হয়ে গেল সামনেরটা। আর ছেলেকে বের করানোর আগেও না রুটিটাও করে নিয়েছিলাম। রুটি আর ছানাটা কেটে না ছেলের হাতেই দিয়ে দিয়েছি। ও খাবারটা নিয়ে চলে গেছে, দিয়ে স্কুলে চলে যাবে। তারপর না আমি আজকে বাইরেরটা ঝাড় দিতে গেছি। একটু দেরি হয়ে গেল, তাতে কি আছে, এদিকের কাজগুলো তো অনেকটাই শেষ করে দিয়েছি। তো যাই হোক, ঝাড় দিয়ে তারপর আমিও একটু চা খেলাম। খেয়ে এই যে চলে এসেছি ঘরটা গোছাও বলে। এই ঘরটা কালকে ঝাড় দিয়েছিলাম, মানে ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করেছিলাম। তো আজকে শুধু বিছানাটা তুলে দেব। আর ফ্রিজের যে কভারটা তুলেছিলাম যেটা কাচার জন্য, কালকে তো রোদ হয়েছিল না, ওই জন্য শুকোয়নি। আজকে কিন্তু জল ঝরে শুকিয়ে গেছে। আর কভারগুলো যেহেতু একটু সিল্ক টাইপের, ওগুলো তো সুতির কাপড় নয়, তাই শুকোতে টাইম লাগে না, ও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো কভারটা শুকিয়ে গেছে, ওই জন্য ফ্রিজের উপর জিনিসগুলোকে আবার বের করে দিয়ে তো এই কভারটাকে পাতিয়ে দিলাম। আর এই যে দেখছেন একটা ম্যাট, তো ছেলেকে বললাম ম্যাটটা দিয়ে যেতে, আর ও দিয়ে গেল। আর আজকে না শনিবার ছিল, তার জন্য ওর স্কুলও ছুটি হয়ে গেছে। আর এখন ওই 8:30 মতো বাজে, তো ওর স্কুল ছুটি হয়ে গেছে ওই 6টা থেকে 8:30 পর্যন্ত। আর এসেই বসছিল, তো ওকে ম্যাটটা দিয়ে যেতে বললাম, পাশে ছিল, ও দিয়ে গেল। আসলে ফ্রিজে 4টে ম্যাট দিয়েছিল, আমাদের ফ্রিজে তো 3টে থাকতো, ওই জন্য 3টে ছিল। আর একটা ম্যাট কি হবে, ওই জন্য আমি কি করি, এরকম উপরে ম্যাটটা রেখে তারপরে জিনিসগুলো রেখে দিই। আর ঘরে টুকিটাকে একটু গুছিয়ে নিলাম। এই যে ঘরটা গোছানো কমপ্লিট আমার। তো আজকে মায়ের ঘরটা ঝাড় দেবো, মানে মা বাবার ঘরটা ঝাড় দেবো, ঝেড়ে মুছে পরিষ্কার করব। আর ছাদের উপরটা, কালকে তো আমাদের ঘরটা ঝাড় দিয়েছিলাম, তার জন্য আজকে মা বাবার ঘরটা ঝাড় দিয়ে দেবো। আসলে উপরে 2টো ঘর, নিচে 2টো ঘর, 4টে ঘর, তো ওই জন্য একসঙ্গে ঝাড় দিই না, 2টো করেই আমি এরকম কাজ শেষ করি। আর উপরে একটা ঘর অবশ্য ব্যবহার হয় না, ওটা সবসময় বন্ধই থাকে। তো যখন কেউ গেস্ট আসে তখনই খোলা হয়, বা প্রয়োজন হলে তখন খোলা হয়। এই যে মার ঘরটাও ঝুলগুলো ঝেড়ে নিলাম। আর মায়ের ঘরে না ঝুলগুলো খুব বেশি হয়নি, মনে হয় মা কোনো এক সময় ঝুলটা ঝেড়ে দিয়েছে, হয়তো আমি জানতাম না। ওই বললাম না 1 মাসের বেশি হয়ে গেছে ঝুল ঝাড়া হয়নি, ওর জন্যই না অনেকটা ঝুল জমা হয়ে গেছিলো। তারপরে এই যে মায়ের ঘরটাও ঝেড়ে দিয়েছি। ঝুলগুলো ঝেড়ে এবার একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। শুধু কি ঝুল ঝাড়লে হয় বলুন? ঝুল ঝেড়ে তারপর সে সমস্ত জিনিসপত্র টেনে গুছিয়ে পরিষ্কার করতে হবে। তারপর মায়ের ঘরে এই 3টে তাক আছে, একটা র্যাক, তো ওই তাকগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এই যে এই তাকটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার নিচের তাকটা গুছিয়ে নেব। আর এখানে আমার দরকারি সমস্ত জিনিসপত্র থাকে, বেশিরভাগই ওষুধ থাকে। তো আর একটা জিনিস থাকে, এটা হচ্ছে রেডিও। আমাদের ঘরে কিন্তু এখনও রেডিও চলে। এই যে 2টো রেডিও দেখছেন, একটা রেডিও খারাপ হয়ে গেছে, আর একটা রেডিও যেটা ছোটোটা ঢাকা দিলাম ওটা কিন্তু ভালো আছে এখনও। আর বাবা রেডিও শুনতে ভালোবাসে। আমি আসার থেকেই দেখছি আমাদের ঘরে রেডিও আছে, কিন্তু আমাদের ঘরে না রেডিও ছিল না, আমার বাবার বাড়িতে রেডিও ছিল না। অনেক ছোটোবেলা থেকেই আমি দেখছি আমাদের বাড়িতে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, মানে আমার দাদুর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। তো ওই টিভিটাই দেখতাম। তো রেডিওটা না আমাদের ঘরে খুব কম, মানে রেডিও আমি জন্মের থেকে দেখিনি আমাদের ঘরে বাজতে। পাশাপাশি হয়তো ছিল, কিন্তু আমাদের ঘরে কখনো বাজতে দেখিনি। কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসেই দেখেছি যে রেডিও। আর সত্যি এখনও পর্যন্ত যে রেডিও চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা ভাবাই যায় না বলুন। এখন মানে স্মার্ট যুগে সব কিছু স্মার্ট, তার মধ্যে এই রেডিওটা অনেক পুরনো দিনে। সত্যি ভাবাই যায় না এখনও রেডিও আমাদের বাড়িতে আছে। তো আমাদের ঘরে এই যে দেখালাম 2টো রেডিও ছিল।
তারপর তাকটাকে গুছিয়ে নিলাম। তারপর বাবাদের বিছানাটা একটু এলোমেলো মানে তুলে দিয়েছিলাম, তুলে ঢাকা দিয়েছিলাম, তো ওগুলোকেও ভালো করে পাতিয়ে দিলাম। আর আলনাটা গুছিয়ে নিলাম আর একটু শোকেসটা গুছিয়ে নিলাম। এই যে দেখুন আমার ঘর গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। তারপর এবার যাব ছাদে। এই যে ছাদে চলে এসেছি, এবার ছাদটা পরিষ্কার করব। আর ছাদে তো খুব বেশি কিছু নোংরা হয় না, একটুখানি খালি ভাঁদ হয়ে যায়। আর বিশেষ করে ছাদের উপর তো অত ধোঁয়া লাগে না, আর যেখানেই দেখবেন ধোঁয়া কালি বেশি না ওখানেই বেশি চুল হয়। নিচেরটা যেহেতু রান্নাবান্না হয় তার জন্য ধোঁয়া কালিটা বেশি লাগে, তার জন্য বেশি মানে ঝুল হয়। ঝুল ঝাড়াটা আরম্ভ করে দিয়েছি। ওই সাইডটা ঝুলটা ঝেড়ে দিয়ে এলাম, এবার এই সাইডে ঝুলটা ঝাড়বো। উপরেরটা মোটামুটি ছেড়ে নিলাম। আর আমাদের জলের ট্যাঙ্কিটা না এইখানে বসছে, এটা খুব বেশি বড় নয়, ওই 500 লিটারের একটা ট্যাঙ্কি। তো এতেই আমাদের হয়ে যায়। তারপরে সজলধারার জল থাকে, তো সজলধারার জল আসে, ওই জন্যই ছোটো ট্যাঙ্কিটাতে আমাদের মোটামুটি সবার হয়ে যায়। আর এখানে বসছে বলে না অনেকটা ভালো, মানে যেমন হয়তো জায়গাটা হয়তো কভার করে রেখেছে, তেমন কিন্তু ঝড় বৃষ্টি বা হনুমানের যা উপদ্রব তাতে কিন্তু মানে জিনিসটা বেশি নষ্ট হতো, তো তার থেকে কিন্তু বেঁচে গেল। হয়তো একটু জায়গাটা মানে নষ্ট হচ্ছে। তারপর এই যে চলে এসেছি আর ছাদের উপর আর একটা ঘর গোছাও বলে। আর একটা ঘর দেখলেন তালা দেওয়া আছে, এই ঘরটা কিন্তু খোলা থাকে। আর এই ঘরটাতে বেশিরভাগই মানে স্টোর রুমের মতো সমস্ত জিনিসপত্র, মানে যেগুলো এক্সট্রা লাগে না সচরাচর, তো ওই সব জিনিসপত্রই না এখানে থাকে। চাল থাকে, তারপরে শীতের সমস্ত জিনিসপত্র একটা বাক্স আছে, তো ওই বাক্সের মধ্যে থাকে। তারপরে দুটো এই যে বড় বড় চালের ড্রাম দেখছেন, ও তো ওগুলো আগে কেনা হয়েছিল এর মধ্যে চাল রাখা হয় বলে, মানে যখন মানে আমাদের বাড়িতে ধান সেদ্ধ হতো তখন আনা হয়েছিল। এখন তো ধান সেদ্ধ হয় না, এখন ধান আমরা মিলে দিয়ে চাল কিনে নিই। কিন্তু আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু ওই ভোর থেকে 5টা থেকে উঠে ধান সেদ্ধ করতে হতো। তবে বেশিরভাগটা মা করতো, তার সাথে আমিও কিন্তু লেগে পড়তাম, কারণ একা কেন উনি করবেন, তো আমিও করতাম। কিছু না শিখেই এসেছিলাম, কিন্তু এখানে থাকতে থাকতে সব শিখে গেছিলাম। মানে ওই যে বলে না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, সত্যি কথা। যে মেয়েটা একটা কুটোটাও নেড়ে খেত না, সে কিন্তু মানে পুরো সংসারে আসার পর থেকেই পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছিল। কারণ শাশুড়ি তো থাকতো না, মানে আমার ছেলে যখন 1 বছর 2 মাস হয়েছিল আমার শাশুড়ি দোকানে চলে যেত, তখন গরু ছেলে সবই একার হাতে সামলাতে শিখে গেছিলাম। আর মাত্র 1-1.5 বছরে কিন্তু আমি সব কাজ শিখে গেছিলাম। ওই যে বললাম যে বাড়িতে একটা কুটোটাও নাড়তো না, সে কিন্তু পরিস্থিতির চাপে সব কিছুই শিখে গেছিলো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেল। এই যে ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর ঝাঁটটাও দিয়ে দিলাম। তারপরে এই সিঁড়িঘরটা ঝাড় দিলাম। আর সিঁড়িঘরটা একটু ঝুল হয়েছিল, আর সিঁড়িঘরটা একটু নয়, সিঁড়িঘরটাই কিন্তু সব থেকে বেশি ঝুল হয়েছে মনে হচ্ছে, তো সিঁড়িঘরটাও ঝেড়ে দিলাম। এই যে সিঁড়িঘরের ঝুলটা ঝেড়ে দিয়ে তারপর সিঁড়িটা ঝাড় দিয়ে দিলাম। আর ওই যে নিচে দেখছেন না, ওগুলো সব বাবার যন্ত্রপাতি, মানে বাবা তো কন্ট্রাক্টরের কাজ করতো, তো সেই সব যন্ত্রপাতি আছে, তো ওগুলোকেও না ভালো করে পরিষ্কার করে রেখেছি। এগুলো হয়তো এখন সচরাচর ব্যবহার হয় না, তো ওই জিনিসগুলোকে আর নষ্ট করে দেবো, তার জন্য ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রাখি। সিঁড়িতে ঝাড় দিয়ে দিই, তারপর নিচে যাব, ঝাড় দিয়ে দেবো। আর আমার ব্লগগুলো যদি আপনাদের এ পর্যন্ত কোনো অংশ ভালো লেগে থাকে, আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। যদি ভালো লাগে তাহলে ওই যে বললাম লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা পদ আসার জন্য। আপনাদেরকে যতই ধন্যবাদ দিই সেটা কম হবে। আমি ছোট্ট থেকেই শুরু করেছিলাম, 0 থেকে। আজ হয়তো আমার খুব একটা সাবস্ক্রাইবার নয়, তবু যেটুকু হয়েছে সেটুকু আপনাদের জন্য। জানি না কোনদিন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কি না, তবু যদি এই কম পরিবারে, ছোট্ট পরিবারে সদস্য হয়ে যান, তাহলে হয়তো আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। আর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার স্বপ্ন পূরণ করা সম্ভবই নয়। এই যে কথা বলতে বলতে আমার নিচেরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর দেখুন
আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর ঘরটা মুছতে এসেছি। তাতে কী হয় বলুন তো, জামা কাপড়গুলো অনেকটাই ভিজে যাবে, ঘরটা মুছতে মুছতে জামা কাপড়টা বেশ খানিকটা ভিজে যাবে। আর সার্ফ দিয়ে সঙ্গে সঙ্গে কাচলে কি আর ময়লা ওঠে, ওই জন্যই ভিজিয়ে দিয়ে এলাম। এবার ঘরটা মুছে নিই, ঘরটা মুছে নিয়ে জামা কাপড় কেচে স্নান করে আসবো। এই যে ঘরটা মুছে নিয়ে জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি। আর অনেকটা বেলা হয়ে গেল, কিন্তু আসলে এক্সট্রা কাজ করলে একটু তো বেলা হবেই। আর ওদিকে তো আমাকে টাইমেই রান্না করতে হবে, কারণ ওনারা তো এলে টাইমেই খাবেন। ওনারা কি আর কাজের কথা শুনবেন না বসে থাকবেন? ওনাদের টাইমে আবার বেরোতে হবে, তো আমাকেও তো রান্নাটা সেই টাইমের ভেতরেই করতে হবে। তো কাপড় জামাগুলো শুকিয়ে দিয়ে এসে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আর ভাত ওই অল্প করে করেছি, কারণ ভাত তরকারি নিয়ে এসছে, মা ডাল নিয়ে এসেছিলো। আর আমাদের ঘরে যে দেখালাম এই রান্নাই হয়েছে, ওই মাছের ঝাল, চচ্চড়ি আর একটা উচ্ছে ভাজা, ব্যাস। এই রান্না বান্না করে থালা বাসন ধুতে চলে এলাম, তারপর খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে বললাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নেক্সট এরকম ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।